বলতো 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 ডাকেন নাকি? হ্যাঁ, জুতা রাখ জুতা রাখ, জুতা হাতে রাখে কেউ না বুঝে এটা সমস্যা নাই। মানুষকে বললে মানুষের দেখলে খারাপ বলবো না, ব্যাক কল ওই সোসাবা রাতে বড় বড় সম্মান করে ভালো। এনে শোন জি ভাই। বাজারে যাবি, হ্যাঁ বাজারে যায়া বলবি বেনসন সিগারেট দিতে দুইটা। হ্যাঁ, বেনসন সিগারেট কি, সিগারেট মানে কি বুঝছস তো? ওই যে টানলে পরে তো ধোয়া বারো, আগুন ধরালে ধোয়া বারো না, আগুন ধরালে টানলে ধোয়া বেরোবো। এটা কারণ এটা এখন আমার সিগারেট শেষ হয়ে গেছে, তো এখন তো একটু বাজারে যা গেরা দুইটা সিগারেট লয়ে আমি খাই। আবার ভুলে যাস না, তোরা তো সকালে এক কথা বললে, সকালে তো দূরের কথা, তো এক মিনিট আগে এক কথা বললে আবার তোর মনে থাকে না। হ্যাঁ, তুই তোর 2 সেকেন্ডের কথা মনে রাখতে পারিস না। কি কি জানি আনতে বললেন? ওই যে দুয়া বেরোয় তো, আর কে আমি কি ভুলে না জানি কি আপনি যে কি করেন না। হ্যাঁ ঠিক আছে, এটা মনে যাতে থাকে, মিনিমাম আধা ঘন্টা মনে রাখিস, তাইলে দুয়া বেরোয়। যা বাজারে যা, গিয়ে রাখো ধোয়া বেরোয়, ধোয়া বেরোয় সিগারেট, ধোয়া বেরোয়, ধোয়া বেরোয়, যে আগুন ধরে পরে টান দে, পরে ধোয়া বেরো। হ্যাঁ, আগুন ধরে ধোয়া বেরোয়, ধোয়া বেরো, যা লয়া। আচ্ছা কি কর আমার এই ব্যাটা নিয়ে, আর কিছু করার নাই আমার, আমি ব্যর্থ। ডাক্তার তোর কম দেখাইছি না, কবিরা তো তোর কম দেখাইছি না। 3000 বার কথা কওয়া লাগে, একটা কথা আমার মাথা আর কাজ করে না। কি কর আমি ব্যাটার লিয়া, আর ভালো লাগে না। ভাই যে কি কয়, খালি কত বড় বড় নাম, কি কয় না কয়। এই যে ভাই, ও আয় করছস না? হ্যাঁ এটা কি? ওই যে ধোয়া বেরোয়, তো কি কইলেন জানি ধোয়া বেরোয় তো কয়, তো দোকানদারে তো উড়ি বাবারে, দোকানদারের কাছে যা, তো কি জানি নাম কইছিলেন, এটার নামটা দোকানদারও কইলো জানি, এটা নাম জানি কি, এটা ভুলে আসি। এটা হলো কয়েল, আর আমি তোরে বলছিলাম বেনসন সিগারেট। ওই যে ধরাইলে পরে টান দিলে ধোয়া বেরোয় না, ওইটা। এইটা তো আগুন ধরাইলে ধোয়া বেরোয়, দোকানদারে কইছি, দোকানদার আমার একটা জ্বালায় দেখাইছে, ওই যে ধোয়া বেরোয় এইটা, তো এইটাই তো নিয়েছি। কারণ দুইটা নাই বেড়ার কাছে, দুইটা না জানি, দুইটা না, দুইটা মনে আছে যে ধোয়া বেরোয়, এই যে নিয়ে আসি ধোয়া বেরোয়। এটা এখন দিলে বলা এইটা তোর মশা, তার এটা ধোয়া, এটা তুই যদি আগুন ধরাস এটা, হ্যাঁ, তো মশা যাইবো, এটা তো আর খাওয়া যাবো না। খাইলে যদি খা, এটা ধোয়া কি খায়, এটা কেমনে খায়? আল্লাহ, এটা কেমনে বোঝাই আমার সেক্রেটারে। আচ্ছা এই যে কি কয় ধোয়া খায়, এটা তুই যদি আগুন ধরাস ধোয়া বাড়বো, কিন্তু এই ধোয়া তোর খাওয়া যাবো না। এই ধোয়া যদি তুই খাস তাহলে তুই মরে যাবি, আমিও মরে যাবো। ওইটা হলো সিগারেটের কথা বলছিলাম। সিগারেট আছে না, সিগারেট সিগারেট ওই যে খাই যায় বাজারে মুরব্বীরা, সিগারেট এটা তো সাদা সাদা বিড়ি 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 বিড়ি, বুঝছস না? আপনার হেডের কথা কইছিলাম, বেনসন বিড়ি আছে না, বেনসন বিড়ি, এইটা নাম মনে থাকে, একটা ইংলিশ ইংলিশ নাকি ফ্যাংলিশ বা কি নাম কোন একটা জীবনে আপনি বলছেন ধোয়া, এটা ধোয়া ধোয়া। তাহলে হচ্ছে বাবা যে আনছস, তুই আনছস, তুই এটা লয়ে যা বাড়িতে, রুমে রাইখা দে, রাইখা দে, তোর আনতেব না, আমি আমার টাইনা নিমু, যা। আবার কে ফোন দিল? হ্যালো, হ্যাঁ কি গস, তাই নাকি? আচ্ছা দাঁড়া, আমি আসতেছি আমি। হ্যাঁ আচ্ছা, কি ঝামেলা। বলতো দাঁড়া দাঁড়া দাঁড়া, কাজ করতেছিস না? ও ভাই ওই যে গরু 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 না, না কাজ তো ভালোই পারো মোটামুটি। আচ্ছা কাজ কর, সমস্যা নাই। আর শোন, তোর ভাবি আইতেছে, তোর ভাবি তো চিনছস, তোর ভাবিটা তো চিনছস নাকি? ভাবি তো ভাবি ভাবি। এটা কি আমি? আচ্ছা হ্যাঁ, এটাই, এটা হলো যে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আমার একটা ফোন দিচ্ছে, আমার একটু বাজারে যাওয়া লাগতেছে। হ্যাঁ, আর ওই যে বাস স্ট্যান্ডে যাবি, সরাসরি বাস স্ট্যান্ডে তোর ভাবি আসতেছে, তারা রিসিভ করে সরাসরি আবার বাড়িতে বলবি। কি করাম? মানে তারা নিয়ে আসবি, বাস স্ট্যান্ড থেকে নিয়ে আসবি। কই নিয়াম? বাড়িতে বাড়িতে বাড়ি আছে না, যে এটা কার বাড়ি? তোর বাড়ি না? হ্যাঁ, এই বাড়িতে নিয়ে আসবি তোর ভাবি রে, তোর ভাবি বাস স্ট্যান্ড দাঁড়ায় আছে। ও এবার বুঝছি, তোর ভাবিরা সাথে মনে থাকবো তো। হ্যাঁ দইরা কতবার লাগে, শুন, তোর ভাবিরে বাস স্ট্যান্ড থেকে তোর বাড়িতে নিয়ে আইবি, হইছে? বুঝছস? হ্যাঁ বুঝছি, ভাবিরে বাসা নিয়ামু আর কি। হ্যাঁ নিয়ে আইবি, বুঝছস? মনে রাখিস। তো যা সরাসরি যা, আমি একটা কাজে যাইতেছি। হ্যাঁ ও হনাইবো, হ্যাঁ এখন দাঁড়ায় রয়েছে নগদ। আচ্ছা আমি জায়গা তাহলে তুই যা, আমি ওই যে বাজারে যাইতেছি, একটু কাজ আছে। আচ্ছা মনে থাকিস। হ্যাঁ হ্যাঁ ভাবি
কারে নিয়ে বাড়িতে তো কইলো ভাই, তাই তো বললাম আমরা দূরও বাড়ির যাবো, বাড়িতে কারে নিতে কইলো বাস স্ট্যান্ড। আমারে বাড়ির যাইতে কইছে কাম করে, মনে হয় দুপুর হয়ে গেছে, ক্ষুধা লাগছে ভাই, ভাত খাইতে যাইতে কইছে বাড়ির। ওইটাই আমার এই বাড়ির যাইতে কইছে, আর আমি হেনে বাইটা নিয়ে আর পারি না। একটা সিগারেট খামো, এটাও আমার বাজার থেকে কিনে খাইতে হয়। কি একটা ঝামেলা আছে, আর কোনো ভাইও নাই, একটা মাত্র ভাই। এই দেখ দাঁড়া, তোর আমি কই পাঠাইছিলাম তো ভাবির আনতে, এখনো মানুষ নাই, 1.5-2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ আমার তো যে বাড়িতামু দাঁড়া দাঁড়া দাঁড়া, আজকে উপায় নাই, তোর ভাবির একটা ফোন দিয়ে দেখি কি অবস্থা। নাম্বার তো ঢুকতেছে না। ওই বাড়িতে কেউ নাই? তোমরা কোন দিকে কইছি আমি স্টেশনে দাঁড়ায় আছি, তুমি কেন বাড়িতে গেলে গে? হ্যাঁ তুমি বিশ্বাস করো, আমি বিশ্বাস কি তোমারে বিশ্বাস করব আমি? তুমি তুমি কারে বাড়াইছিলা? আমার- তোমার ফোন দিয়ে নাই, কই নাই যে তুমি আমার আনতে নিতে হও? হ্যাঁ আমি দাঁড়ায় আছি স্টেশনে এতগুলো মানুষের সামনে, আর তুমি এখানে বসে আছো? তুমি একটু শান্ত শান্ত হও। শান্ত হও কি লাগা? তোমার আমি কইছি আমি স্টেশনে দাঁড়ায় আছি, তুমি বিশ্বাস- কেন লাগা হলো না আমার কথা? তুমি কেন দাঁড়ায় বসে আছো কি লাগা? তুমি তোমার এই বাইরে তুমি এই বাইরে এখানে তুমি কি দাঁড়ায় করছো? আরে পারে তো আমি যেতে পারতাম, আমি আইতে পারতাম আমার লাগে। আমি কি লাগা রাস্তার মধ্যে আমি একলা এলাম, তুমি আসো কি লাগা? আশেপাশে মানুষ শুনবো, কথা আসতে পারো। মানছ শুনবো কি হইব? মানছ শুনলে কিছু হইব না, মানছ তো প্রতিদিনই শুনবো। তুমি যে কান্দ কারখানা করো, তোমার এই আপনার বাইরে নিয়ে যাও, তুমি কান্দ কারখানা করো, এটা তো সবাই শুনে। দোকান দিচ্ছে, দোকান দিচ্ছে। তুমি জানো যে আমার ভাইয়ের একটু মাথায় সমস্যা আছে, সবকিছু ভুলে যা। আমার ভাই সত্যি গেছিল, কিন্তু ওই যে যাওয়ার আগে কি হলো ভুলে গেছে। তোমার ভাই কোথায় গেছে? আমি যে এতগুলো হক বগুলো মানুষের সামনে দাঁড়ায় আছিলাম, তোমার ভাইকে চোখ নাই? তোমার ভাইকে চোখ নাই, দেখে নাই আমি যে মানুষের দাঁড়ায় আছিলাম? আমি ভাত খামু বাড়ি তুমি ভাত খাবা? তোমার ভাত খাওয়ামো, তোমার খাইতে খাইতে আমার পেটটা খালি বড় করে তোমার ভাই, তোমার ভাত খাওয়ামো আজকে তো, তোমার ভাত খাওয়ামো না ভালো করে। শান্ত, চুপ, চুপ। আমি রাস্তাতে ওখানে একলা আইছি, আশেপাশে মানুষ, আজকে তোমার ভাত খাওয়ামো আমি। তুমি যাও, তুমি রুমে যাও তো, আমি পরে আসতে রুমে যাও। আরে পাঠাও রাস্তা, ওরা বাদ দিতাম না আমি। আচ্ছা যাও, না দিলা যাও। তোরে আমি পাঠাইছিলাম যে তোর বলছি যে তোর ভাবি জানো যে তুই এই টাইপের, হ্যাঁ তোর আমি বলছি যে তোর ভাবিরে নিয়ে আয়, না যতগুলো বকা তোর খাইতেই তো। আমি তো বুঝে কি জানি এখন, ও ভাবি বুঝলে গেছি গা। তোর আর কোনো কথা হইতো না বাবা, তুই আর তোমার ছোট ভাই, তুই আর তোর রুমে লই যায়, আর কোনো কথা তোর আমি বলতাম না। রুমে লই, তোর রুমে চল, তুই না ভাত খাইতে চাইছিলি, তোর ভাত খাওয়াইতেছি, তুই রুমে যা। এলে বস, পরে যে ভাত আছে না, ভাত নিয়ে খা। আমার বাইরে নিয়ে তো আর কোনো আশা ভরসা মনে হয় আর নাই, সব কিছু ভুলে যায়। আর মনে হয় সুস্থ হইব কিনা যায় না। তবে একটা কবিরাজ আছে কান্দু, তার নামটা অনেক শুনছি, ওইখানে নিয়ে যায় আজকে, দেখি কি করা যায়। কবিরাজ কি বাড়িতে আছেন গো? কবিরাজ, কবিরাজ ভাই বাড়িতে আছেন? আমি রাজীব, পাশের গ্রামের। ও রাজীব, ভালো আছেন ভাই? হ্যাঁ ভাই, ভাই বসেন। তুইও বহ, তুইও বহ না, তুইও বহ না, বহ কেন বহ না, উপরে বহ, আমি একটু বই। হ্যাঁ বসেন। কি হয়েছে ভাই? তো এই কান্দ কবিরাজের কাছে হঠাৎ করে, কারণ কি? ভাই আপনি তো মনে হয় জানেন যে আমার যে ভাই একটা কিছু মনে রাখতে পারে না, এটা মনে হয় শুনছেন তো, জানেন একটু একটু। ও একটু একটু জানি। ঢাকার যত বড় বড় ডাক্তার আছে সব কিন্তু দেখা নিঃশেষ, আর কবিরাজ মোটামুটি একটা দুইটা জায়গায় ছিল। যত কবিরাজ আমার পরিচিত ছিল সব দেয়া নিঃশেষ, মানে সব বইলা যা। এই যে আপনি এখন কথা বলবেন, এর বলবেন এক এক, ঠিক 2 সেকেন্ড পরে জিজ্ঞেস করবেন যে কত বলছিলাম, বলতে পারবো না। কি হয়েছে একটা নাম সময়, কি? কি একটা অবস্থা দেন তো একটু। নাম কি? ও তারে নাম জিগান, লাভ কি? আমার জিগান। কি নাম কি? বল্টু, বল্টু। বলতো বয়স কত? বয়স বয়স হলো 25 বছর। কঠিন সমস্যা। দেন তো ভাই কি করার কোনো সমাধান আছে কিনা? আপনার অনেক নাম ডাক শুনছি, এই কারণে আইছি।
সমস্যা আছে, কঠিন সমস্যা। ভাই সমস্যা আছে এটা তো ভাই আমিও জানি, এখন তো ভাই সমাধানটা কি, যদি কোনো সমাধান থাকে ভাই তাহলে বলেন। টেনশনে ভাই কোনো ঘুম নাই, কিছু নাই, খাওয়া নাই, মানে কি একটা অবস্থা যে ভাই। সমস্যা এটা কোনো বিষয় না, আমি অনেক রোগী সুস্থ করছি, কেউ এখন পর্যন্ত খালি হাতে ঘুরে যায় না। এই কারণে আপনার কাছে আসা। তাই একটু খরচ বেশি হইব আর কি। আপনি খরচপাতি নিয়ে কোনো টেনশন করেন না, এটা তো আমি আছি। আপনি আমার বাইরে একটু সুস্থ করে দেন। কোনো সমস্যা নাই। তো বাবা কত একে একে কত? আমি কেমনে কইতাম? আপনি তারা জিজ্ঞেস করেন না কে কে কত, আপনি চিকিৎসা শুরু করেন, দেখেন কি অবস্থা। আমি আর কোনো কথা বলতে পারবো না। আচ্ছা, তা তোমার কি লাগে? এটা আমার ভাই। এই একটা জিনিস এই পারে, আর কোনো জিনিসই পারে না। ও শুধু বাইরে রয়েছি না? এই বাইরে ছিল আর কিচ্ছু ছিল না, তার বাবিরও মাঝে মাঝে ভুলে যা। হাই হাই রে, কঠিন সমস্যা। মাথার চুল অত যাইতেছে গা। শেষ চুল সারাদিন ধরে চুল টাইনা টাইনা যে কি করে টাইনা টাইনা ছিড়ালা? ছিড়ালা। হাই হাই, মাথা চুলকা। চুলকা গরম তাই খাই কি বেশি নাকি? বেশি খা? সারাদিন খাওয়ার উপরে সারাদিন। হাই হাই রে, এটা তো রাতের বাড়িতে এসে কিছু খাইতে দিত না। দেবো 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 দেবো, কত হইতেছে দেবো একটু পরে। বিষয়টা হইতেছে যে খাই বেশি হ্যাঁ এর জ্ঞান কিন্তু তত কম। তাই নাকি? হ্যাঁ, আচ্ছা তাহলে এখন সমাধানটা কি করবে এটা কোন? সমাধান আইছেন একটা সমস্যা তো দিমই। তবে বাবা কস এখানে কয় ডাঙ্গুল? এক, এক, দুই, দুই, তিন, তিন, চার। চার। আচ্ছা, তো চারটা মিলে কত হইছে? কও চারটা কি? হাই হাই রে, বুঝছি, বুঝছেন তো সমস্যাটা? বুঝতে পারলাইছি। আমার আর কিছু করতে হইব? আরে ওষুধ বাইটা খাওয়াই দিলেও লাভ নাই। তাহলে এখন উপায় কি করার? আমার তো মাথা কাজ করতেছে না। একটা চিকিৎসা দেন। আপনি আমার কাছে আইছেন, জীবন নাই এর নাই, এই প্রথম আইলেন বাইরে এলে, এটা তো সমস্যা, কঠিন সমস্যা। সমাধানটা কি করবে এটা কোন কবিরাজ করে? আপনি সমাধানটা দেন। তোমার চিন্তা লাগবে, করি। চিন্তা করেন। আমার সমাধান লাগবে, এটা হচ্ছে কথা। টাকা নিয়ে কোনো কিছু চিন্তা করেন না, টাকা যত লাগে আমি দেবো। বুঝছি বুঝছি, আর এত কই হইব না, আমি সবই বুঝি, আমি দেখে বুঝে লাইছি। তো আমনে একটা রাস্তা আছে, কোন কি রাস্তা? এর তো আসলে ওষুধ কিনা দিলেও লাভ নাই। আমি কান্দু কবিরাজ, আমার কাছ থেকে এখন পর্যন্ত কোনো রোগী ঘুরে যায় নাই, সবাই সুস্থ। এটা শুনছি, এই কারণে আপনার তো কাছে- আমি ভাই আপনার কাছে দুঃখিত, এই রোগীর চিকিৎসাটা আমি করতে পারলাম না। তো একটা সমস্যা আমি দিতেছি আপনাদের, সমাধান দিতেছি। সমাধান হ্যাঁ, সমাধান সমাধান। কোন? সমস্যা না, সমাধান। সমাধান এটা হইতেছে, আপনি ওরে একটা মোবাইল কিনা দেন, একটা মেমোরি ভরে দিবেন, হ্যাঁ মেমোরির মধ্যে রেকর্ড করবেন। হ্যাঁ যে যা দোকানে যা, আপনি এটা রেকর্ড করে দেবেন। দোকানে গিয়া 2টা সিগারেট আনবি, 5টা বিরিয়ানি আনবি, একটা কয়লা যাই, মানে আপনি যাই আনান আর কি। মানে এটা রেকর্ড করে তারা দিয়ে দেবেন। রেকর্ড করে দিয়ে দিবেন, ওইটা হ্যাঁ শুনতে শুনতে দোকানদারের কাছে যাইবো, আর তাইলে মনে হইব। ভাই আপনি দারুণ বুঝছেন, এই কথা তো আগে ভাবি নাই। আরে নাইলে কি আমার নাম কান্দু কবিরাজ, আপনি বুঝেন না? ভাই ধন্যবাদ, ধন্যবাদ ভাই, অনেক খুশি হলাম আমি, অনেক খুশি হলাম। তো এটা কিন্তু সমাধান। আরে সমাধান আমি কোনো চিকিৎসা নাই ওর না? না না, কোনো চিকিৎসা নাই, ওর ওষুধ বাইটা খাওয়াই দিল লাভ নাই। বুঝতে পারছি। আশা করি আপনি অনেক জায়গায় মনে হয় গেছেন, সব কান্দু কবিরাজের কাছে তো ওরাই আহে যারা দুনিয়ার সব দেখা, কোনো রাস্তাঘাট নাই, কোনো চিকিৎসা নাই, তখন কান্দু কবিরাজের কাছে আহে। ভাই আপনার অনেক ধন্যবাদ। আপনি চিকিৎসা না দিতে পারেন, যে একটা সমাধান দিচ্ছেন ভাই, এটাই আমি অনেক খুশি ভাই। তো ভাই আজকের মতো যাই। তো ঠিক আছে, ভাই বাড়িতে যাই, দাওয়াত রইলো। চল ভাই চল, খাওন দিল না। খাওন দিব, ওই যে সামনে খাবার খাওন না, না, এই যে হোটেল দিব। হোটেলতে খাওয়াইতেছি। তো ভাই আসি, হ্যাঁ এমন হাজর প্রকৃত আমি আর দেখি নাই, মনে তাহে না, খাই বেশি। এটা না, এটা কান্দু কবিরাজের মাথা তাইলো না, কত রুগী দেখলাম রে।